চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। আজকে আমাদের ভ্রমণের ৮ম দিন। চলে এসেছি রাজস্থান ভ্রমণের পরবর্তী ভিডিওটি নিয়ে। উদয়পুর থেকে আজকে আমরা যাচ্ছি মাউন্ট আবুর উদ্দেশ্যে। আমরা এখন মাউন্ট আবুর ঢোকার মুখে, আর বেশ কিছুটা পথ আছে, মোটামুটি প্রায় 1 ঘন্টা বাসে লাগবে। তো খুব টায়ার্ড লাগছিল, তাই জন্য রাস্তার মাঝখানে নেমে পড়লাম চা খেতে। চাটা খেয়ে রাজস্থানে চুড়ি বিক্রি হচ্ছে দেখলাম, রাজস্থানি চুড়ি কিনলাম, কিনে এবার আবার বাসে উঠে রওনা দিই। সমতল রাস্তা ছেড়ে এখন আমরা চলে এসেছি পাহাড়ে। এখন সূর্যাস্তের সময়, তাই অসাধারণ দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে না? আমরা দুদিন মাউন্ট আবুতে থাকবো, তারপরে যাব জয়সলমের। ধীরে ধীরে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, তাই অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। মাউন্ট আবু হলো রাজস্থানের একমাত্র হিল স্টেশন। আরাবল্লী পর্বতের ওপরে গড়ে ওঠা এই হিল স্টেশনের সৌন্দর্য কিন্তু অসাধারণ। এই সৌন্দর্যের টানে তো কত মানুষ বারবার ছুটে আসে এইখানে। চলুন আর কথা না বাড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করা যাক। If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline where I'm looking down. A few empties on the floor and a note on the door of your house. And this silence reminds me of what's left behind me for now. There's a broken down car parked outside the barn up the road, and a weather vane hanging all crooked from the rain and the snow. I'm a half mile past where we ran out of gas years ago, so I'm taking my time and I'm gonna drive by it once more. But you'll see there's a new life waiting, and I just don't want this feeling to go. If you're reading this now, please remember the good. এতক্ষণ জার্নির পর আমরা শেষমেশ মাউন্ট আবুতে এসে পৌঁছালাম। দেখেই বুঝতে পারছেন ভীষণ টায়ার্ড লাগছে, আর পাহাড়ি রাস্তায় আমার একটু প্রবলেম হয়, তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে। তো শেষমেশ এসে হোটেলে পৌঁছালাম। বন্ধুরা, কালকে আমি মাউন্ট আবুতে ঘুরবো, তোমাদেরকে নিয়েও সাথে ঘুরবো। হোটেলে ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার আমরা বেরিয়ে যাব সামনে একটু আশপাশটা ঘুরে দেখতে। এটা হলো আমাদের হোটেল। এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন। আচ্ছা, এই ধরনের গাড়ি আপনারা কোনোদিন আগে দেখেছেন? আমার তো এটা প্রথমবার দেখা। এবার প্রশ্ন হলো, এই গাড়িটি কি কাজে লাগে? পাহাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে যদি কোনো মানুষ হাঁপিয়ে যান বা ক্লান্ত হয়ে পড়েন, সেই সময় ভাড়া দিয়ে এই গাড়িতে চেপে তারা নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যান। আমরা এখন রয়েছি মাউন্ট আবুর একটি মার্কেটে। এখানে নানা রকম পোশাক বা শীতের পোশাক, এমনকি সাজগোজের জিনিসেরও অনেক রকমের দোকান রয়েছে। জানেন তো, রাজস্থানে না ওই হাড়ের স্টোন, ছোট ছোট পাথর, এই টাইপের হাড় কানের সেট খুবই ভালো পাওয়া যায়। আপনারা চাইলে কিন্তু মাউন্ট আবুতে এসে কিনতেই পারেন। এখানে প্রচুর দোকান রয়েছে। আর ঘুরতে ঘুরতে যদি মনে হয় যে খিদে পেয়েছে, তাহলে রেস্টুরেন্টও আছেই। ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে এখানে। আজকে আমাদের ট্যুরের ৯তম দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে মাউন্ট আবু সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এখন এসে পৌঁছেছি আমরা নাক্কি লেকে। তো এত সুন্দর লেকটা দেখছি, আমরা এনজয় করছি। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। এই লেকটিকে ঘিরে রয়েছে চারিপাশে পাহাড়, আর মাঝখানে সুন্দর লেক। আপনারা চাইলে এই লেকে কিন্তু বোটিংও করতে পারবেন। এত সুন্দর মনোরম দৃশ্য, আর সেই সাথে ঠান্ডা হাওয়া। এখানে এলে ঘন্টা দুয়েক যে কখন পেরিয়ে যাবে আপনারা টেরই পাবেন না।
দেখুন, দূরে দেখা যাচ্ছে জায়ান্ট সুইং। প্রচুর লোক ওখানে সুইং চাপছে। আপনারাও চাইলে যেতে পারেন। কাল রাতে আমরা যেমন গাড়ি দেখেছিলাম, এখানেও এরকম গাড়িটা রয়েছে। চলে এসেছি আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। এখন আমরা পরপর কয়েকটি মন্দির দেখে নেব। গাড়ি আমাদের এখানেই নামিয়ে দিল, এরপর আমাদের হেঁটে মন্দিরে যেতে হবে। আমরা এখন যাচ্ছি দিলওয়ারা টেম্পলে। ওখানে কিন্তু ক্যামেরা, কোনো রকম চামড়ার জিনিস মানে বেল্ট, ব্যাগ কোনো কিছু অ্যালাউড না। তাই জন্য আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, প্রচণ্ড রোদ। তো এবার রওনা দেবো আর কি। আমরা দিলওয়ারা টেম্পল দেখে এখন আরবুদা দেবী টেম্পলে চলে এসেছি। দিলওয়ারা টেম্পলে ক্যামেরা অ্যালাউড নয় বলে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, কিন্তু অসাধারণ একটি মন্দির। মন্দিরটির গায়ে রয়েছে শ্বেত পাথরের কারুকার্য। আপনারা এখানে যখন বেড়াতে আসবেন তখন কিন্তু মন্দিরগুলো অবশ্যই দেখবেন। আচ্ছা, আপনারা এখন যেটা দেখছেন, এই যে মানুষটিকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা সম্বন্ধে একটু বলি। এই যে মন্দিরগুলো রয়েছে, প্রত্যেকটারই প্রচুর প্রচুর সিঁড়ি রয়েছে। অনেকেরই সম্ভব হয় না সেই সিঁড়ি চড়ে মন্দিরে গিয়ে দর্শন করার। তাদের ক্ষেত্রে রয়েছে এই বিকল্প ব্যবস্থা। এই আরবুদা দেবী হলো দেবী কাত্যায়নীর অবতার। আর অনেকেই আপনারা জানেন যে দুর্গার ষষ্ঠ রূপ হলো কাত্যায়নী। এই মন্দিরেরও কারুকার্য অসাধারণ। আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। মন্দিরের পাশে প্রচুর দোকান রয়েছে যেখানে পূজার সামগ্রী বিক্রি হয়। মন্দির থেকে আপনাদের একটুখানি দৃশ্যটা শেয়ার করলাম। আশপাশের দৃশ্যটা এত অসাধারণ যে আমি আর আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এরপর আমরা আরেকটি মন্দির দর্শন করতে চলে এলাম। এই অচলেশ্বর মহাদেব মন্দিরটি হলো একটি শিব মন্দির। সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। তাই আমরা লাঞ্চ সেরে আবারও বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা এখন চলে এসেছি মাউন্ট আবুর সর্বোচ্চ পিক গুরু শিখরে। এ এক অপূর্ব দৃশ্য। এখান থেকে আপনারা 360 ডিগ্রি ভিউ পাবেন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 1722 মিটার। এখানে এসে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলেও আপনারা কিন্তু স্থানীয় খাবার খেয়ে নিতে পারবেন। এই দেখুন, এখানে রাবড়ি তৈরি হচ্ছে। এ রাবড়ি কিন্তু বিখ্যাত খাবার এখানকার। আপনারা গেলে ট্রাই করবেন অবশ্যই। কলকাতার রাবড়ির স্বাদ থেকে এই রাবড়ির স্বাদ কিন্তু অনেকটাই আলাদা। আগেকার দিনের সিনেমা কয়ামত সে কয়ামত তক সিনেমাটা সবাই আমরা মোটামুটি দেখেছি। সিনেমাটির ক্লাইম্যাক্সের শুটিং কিন্তু এই জায়গাতেই হয়েছিল। এটিকে আবার সানসেট পয়েন্টও বলা হয়। দেখুন দূরের পাহাড়গুলো কি অসাধারণ লাগছে না? এখানে আমরা মোটামুটি প্রায় ঘন্টাখানেক থেকেছিলাম এবং আমরা অপরূপ সানসেটের দৃশ্যটি উপভোগ করেছিলাম। বন্ধুরা, আমাদের মাউন্ট আবু ঘোরার ভিডিও এইখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে কিন্তু। Don't know what's wrong, but something isn't right. Don't feel I belong in the light. Passion is gone and love's taken flight. Things just feel heavy tonight. I'm tasting no tears, I'm fighting no fears, but still there's a hole in my heart. Not
should I do? For reasons unknown, I don't need to decide. It's true that I don't have a clue. I'm tasting no tears, not fighting. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। Wasting no time, losing আপাতত টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।